চলেন আসরের নামাজটা পড়ে আসি। তুমি একটা কথা বললে, এখন আমি নামাজ পড়তে যাব? হ্যাঁ, এখনই তো জামাত শুরু হবে। এই জন্যই তো যাব না। কেন যাবেন না? এখন তো এই মার্কেটে সবাই দোকান বন্ধ করে নামাজে যাবে। এই মুহূর্তে যদি কোনো কাস্টমার আসে, তারা কোথায় যাবে? তখন সব দোকান বন্ধ হবে, আমার দোকানে আসবে। এটাই আমার ব্যবসার পলিসি। এটা কোনো কথা? আরে হ্যাঁ, বোঝো না, এখন শীতের সময়, বেলা ছোট, আসর পড়তে পড়তে মাগরিব, মাগরিব পড়তে পড়তে এশা, ব্যবসা করবো কখন? সেজন্যই তো নামাজ পড়তে যাব না। এই নামাজের সময় কি কোনো কাস্টমার আসবেনি? ভাই ওই জ্যাকেটটা দেখান দিনই। দেখাচ্ছি ভাই, বসেন। দেখলেন তো? এই যা, আপনার সাথে কথা বলতে চাই, জামাত শুরু হয়ে গেল। থাকেন, চলে গেলাম। দেখান ওইটা। কি মিজান, মুখে হাত দিয়ে বসে আছো যে? কি এত চিন্তা করছো? এখনো তো বিয়েই করলে না মিয়া। আর ভাই, হাত আস্তে আস্তে মুখিতে মাথায় উঠে যাচ্ছে। শীতের সিজন চলে গেল, ব্যবসা বাণিজ্যের কোনো খোঁজ খবর নেই। ওই দেখেন, মাল মাটি সব পুড়িয়েই রয়েছে। তোমরা তো বোঝো না, বেচা কিনার কিছু সময় থাকে, সেই সময় তো তোমরা থাকো মসজিদি। রিজিকের মালিক আল্লাহ, আমার জন্য যা বরাদ্দ আছে তা আমার জন্য আসবে ইনশাল্লাহ। কথায় আছে না, আশাই বাসে চাষা, তোমার হয়েছে সেই দশা। আরে মিয়া, বেচা কিনার সময় বিকাল 5টা থেকে রাত 10টা, আর সেই সময় তুমি থাকো মসজিদি। তাই বলে ভাই ফরজ নামাজ তো আর বাদ দিতে পারি না। আরে ভাই, 2 ওয়াক্ত নামাজ না পড়লে কি এমন ক্ষতি হয়? শোনেন ভাই, আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো আর আল্লাহ জিম্মা থেকে বের হয়ে গেল। আরে ভাই, এসব হাদিস মসজিদের মেম্বারে মানাই, ব্যবসা প্রতিষ্ঠানে না। সারা মাস তো দেখি মাসি মারো, 2-1টা কাস্টমার আসে, তাও আবার ঠিক মতো দোকান ভাড়া দিতে পারো না। আর আমাকে দেখো, এই মার্কেটে সেরা ব্যবসায়ী আমি, মাসে লাখ টাকার উপরে আমার ব্যবসা। হ্যাঁ, ওই যে ওই শার্টটা দেখান তো। কোনটা বাবু? সাদাটা, ও, সাদাটা। এইটা। এই সময় মার্কেটে যত কাস্টমারই আসুক, আমি আল্লাহর নামাজ ছাড়তে পারবো না। কি রে মিজান, বাবলু ভাই কি হয়েছে? বেশ কিছুদিন দেখছি দোকান বলছে না। আমিও ঠিক জানি নে। বাবলু ভাই যে জিনিস, সে তো এতদিন দোকান বন্ধ করে রাখা লোক না। বাবলু ভাইয়ের একটা কল দে তো। দাঁড়া দিচ্ছি। দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। নাম্বার তো বন্ধ। আমার মনে হয় ঢাকায় গেছে মেলা মালামাল কিনতে, ফোনে চার্জ দিতে মনে নেই। তাহলে থাক, আমি গেলাম। আমার কর্মচারীটা স্বভাব আর ভালো না। গেলাম। আচ্ছা। মিজান, বাবলু ভাইয়ের মনে হয় কোনো সমস্যা হয়েছে। তা না হলে তো সে এতদিন দোকান বন্ধ করে রাখা লোক না। ঠিকই বলেছিস, তা না হলে এতদিন দোকান বন্ধ করে রাখা লোক সে না। চল দিন, বাবলু ভাইয়ের বাড়িতে একটু খোঁজ নিয়ে আসি। ঠিক আছে, চল। ভাই তো এলাকায় তো থাকে নাকি? হ্যাঁ, আগে চল। আরে কি ব্যাপার বাবলু ভাই, এসব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে কোথায় যাচ্ছেন? গ্রামে চলে যাচ্ছে, আমার আর শহরে থাকা হবে না। কেন, কি হয়েছে? আপনি তো দোকানপাটও খোলেন না। হঠাৎ করে তোমাদের ভাবি অসুস্থ হয়ে যায়, তাকে ডাক্তার দেখাতে ঢাকায় নিয়ে গিয়েছিলাম। ডাক্তার বলল আপনার স্ত্রীর ব্রেন টিউমার হয়েছে, তার জন্য 10 লক্ষ টাকা লাগবে। আমি তাড়াতাড়ি ব্যাংক থেকে টাকা তুলে হাসপাতালে আসার সময় তখন কিছু ছিনতাইকারীর খপ্পরে পড়ি, আমার জমানো সব অর্থ নিয়ে চলে যায়। আর তোমার ভাবির অপারেশন করা হলো না। শেষমেশ তোমার ভাবি আর দুনিয়ায় থাকলো না। শত চেষ্টা করেও আমি ওকে বাঁচাতে পারলাম না।